এই যে নতুন করে কবর খোঁড়া হয়ে গেছে, এখন পুরানা কবরটা খোঁড়া হচ্ছে। হয়তো 15-20 মিনিট, আধা ঘন্টার মধ্যে আবার কবর খুঁড়ে ওইখান থেকে লাশ নিয়ে এসে এই কবরে রাখা হবে। এটা দেখার জন্য অনেক লোকের সমাগম হয়েছে। লাস্ট কবর খোঁড়া শেষ, কবরের জাকলা বেরোইছে। লাশ পাওয়া যায়নি। এই যে কবরের লাশের গায়ের কাপড় পাওয়া গেছে। কবরে যে এখন লাশ উঠানো হচ্ছে, সবাই দেখুন সরাসরি। আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহ ওয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা তো কইতেছম, ওই জন্য কইতেছম তোকে এইখান ডাব্বা। দেখেন কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় লাশ উঠিয়ে নিয়ে যাওয়া হয়। সম্পত্তি কারোই থাকবে না, আর এই সম্পদের জন্যই আজকে এই লাশটাকে এইখান থেকে উঠায় আর এক জায়গায় স্থানান্তর করা হচ্ছে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান। এই হলো লাশের কাপড়, আর এটা হলো লাশ, আর কিছুক্ষণের মধ্যে উঠানো হবে। অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। এই যে লাশ, এখন এইখান থেকে ওইদিকে উঠায় নিয়ে যাওয়া হবে। দেখতে থাকেন আপনারা। সবাই মাত্র অর্ধেক বের হয়েছে, এখনো কিছু সাইড ওই সাইডে আছে, আবারও করতেছে। আর কিছুক্ষণের মধ্যে হয়তো লাশ উঠানো হবে, আপনারা দেখতে থাকুন। আল্লাহর রহমতে লাশ ঠিক আছে। কয় বছর হইল মারা যাওয়া? 5.5 বছর হয়েছে, এখনো দেখেন তার লাশ, কাপড় সব ঠিক আছে। দেন দেন দেন, এই যে দেখতে পাচ্ছেন লাশ, লাশের কোমর অবধি বের হয়েছে। এখন শুধু পা দুটা ওই সাইডে আছে, ওই দুটা বের করলেই লাশটা এই কবর থেকে ওই কবরে নিয়ে যাওয়া হবে। আর কবরটা 5.5 বছর আগে এখানে দেওয়া হয়েছিল, তখন জায়গা জমি মাপামাপি করে নাই। জায়গা মাপার পরে এই জায়গাটা অন্য আরেকজন পাইছে, তার নাম না বলে ওটা গোপনেই থাক, কারণ তাদের পারিবারিক ব্যাপার। সেই কারণে তারা নাকি বলছে লাশ সরাই নিতে, কবরটা সরাই নিতে। তাই যাদের ভাই, তারা নিজের আত্মীয় যারা, তারা লোকজন নিয়ে এসে কবরটা এই জায়গা থেকে আপনাদের যে নতুন যে কবরটা দেখাইলাম ওইখানে নিয়ে যে তাকে আবারও দাফন করানো হবে। তা আপনারা সবাই এই কবরের লোকটার জন্য দোয়া করবেন। বৃষ্টি হচ্ছে, তারপরও এখানে দেখেন অনেক লোকজন সমাগম হয়েছে। কবরটা শুধু এইখান থেকে লাশটা ওইখানে নিয়ে যাবে তা দেখানোর জন্য। এটা 5টার দিক থেকে খোঁড়া শুরু হয়েছে, এখনো অবধিও শেষ করতে পারেনি তারা।
হয়তো আরও 30 মিনিট মতন সময় লাগবে। পুরো শেষ, লাশের পুরোটা বের হয়ে গেছে। এই মাটিটুকু তুললেই মনে করেন যে লাশটা পুরোপুরি উপরে উঠানো হবে। সম্পত্তির বড়াই কিছুদিন দেখেন, সম্পদের জন্য একটা লাশ এত দিন পরেও জমা জমি ভাগাভাগির কারণে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এটা কোনো মানুষের বিবেকের মধ্যে পড়ে? আপনারাই বলেন। একটা লাশ একটু জায়গার মধ্যে নাইলে স্থায়ী ছিল, ওইখান থেকে কি একটু জমির মধ্যে কি এমনটা পড়ছে যে লাশটা সরাই নিতে হবে? এই দেখেন, এই যে লাশ উঠানো হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, এই যে লাশ উঠানো হচ্ছে, এই যে লাশ। বৃষ্টি চলতেছে, তার মাঝেও লাশটা উঠানোর কাজ চলতেছে। অনেকটা দুঃখজনক ব্যাপার। জমা জমি তো ভাই আজ আছে কাল নেই, তাই বলে একটা লাশকে এতটা কষ্ট দিয়ে উঠানো আর এক জায়গায় নিয়ে যাওয়ার মতো দুঃখজনক ব্যাপার হয়তো এই পৃথিবীতে আর কোথাও নাই। এখানকার এক চাচার সাথে কথা বলি যে এই লাশটা এইখান থেকে ওইখানে নিয়ে যাওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে যে জমি অনেক আগার পর তোমার জমিটা অন্য নিজের স্থানে পুঁতানো হবে। হ্যাঁ হ্যাঁ, এখন ও জায়গায় সে চাচা আমার রাখতে দিতেছে না, জমি না পার কারণে। প্রথম অবস্থায় যখন এইখানে লাশটা দাফন করা হয়েছিল তখন কি জমিটা ওনাদেরই ছিল না এনাদের ছিল? তোমার বাপ দাদার মনে করো জমি, মনে করো ওটা নিজের মনে করো ভাগিদার, ওই কারণে নাপানো হয় না। হ্যাঁ, এই চাচার মুখ থেকে আমরা শুনতেছি, আপনারা শুনতে থাকুন আর হলো ভিডিওটা ওইদিকে করতে আসি। বলেন। আমার জমি তো আগে মনে করো সবাই মনে করো পাড়াপতি আসে বেশি আসলো, কোনো জমি নাপানো হয় নাই। সবাই মনে করো ওই জমির মধ্যে ছিল, কোনো নাপানো হয়নি। এখন মনে করো যে তার মনে করো যে জমি নাপার কারণে অন্য জায়গায় এখন দাফন করা হচ্ছে এই চাচার লাশ। তার মানে এই জায়গাটা আগে কোনো মাপযোগ হয়নি, মাপযোগের পর যার জায়গা ছিল অন্যজন পাইছে, যার কারণে ওনারা বলছে কবরটা এখান থেকে সরাই নিতে। ও তা ওনাদের নাম বলা যাবে কি? না, যার নাম না বলাটাই ঠিক হয় আমার মতে। আচ্ছা, এবারই উবারই বুঝলেন, তো নাম বলতে চাচ্ছে না ওনারাই, তাও পারিবারিক ঝামেলার কারণে এই সমস্যাটা হয়েছে। তা আপনারা দেখেন, কবরের এই লোকটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে ইনশাআল্লাহ। দেখেন, আপনারা দেখেন এই জায়গা থেকে ওই জায়গায় কীভাবে নিয়ে যাওয়া হয়। জি জি, লাশটা তুলতে খুবই কষ্টজনক হচ্ছে। হ্যাঁ, সেটা তো দেখতেই পারতেছি, লাশটা তুলতে অনেক কষ্ট হচ্ছে, তার উপর বৃষ্টি। খবরটা ডাবার কারণে এই বড় খাটনিটা হচ্ছে। কত বছর আগে মারা গেছে? এই 5 থেকে 5.5 বছর। এখন লাশটাকে নতুন একটা কাপড় পরানো হবে, পরে ওদিকে নতুন এক কবরে নিয়ে যায় তাকে রাখা হবে। এই যে সেই কাপড়, লাশটাতে দেখার মতন কিছু নাই, শুধু হাড্ডি ছাড়া কিছু নাই এখানে।
হ্যাঁ, এখানে এই লাশে এখন হাড় ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, তবু আল্লাহর রহমতে এত বছর পরেও লাশটা অনেকটা অক্ষত অবস্থায় আছে, এখনো কাপড় আছে, হাড় হাড্ডি সম্পূর্ণ দেখা যাচ্ছে, তার বডি, তার শরীরে যে আকৃতিটা ছিল সেটাও বোঝানো যাচ্ছে। হ্যাঁ, এই যে নতুন কাপড়ে লাশটাকে মোড়ানো হচ্ছে। এদিকে এসো, এদিকে এসো। লাশটা মোড়ানো হলো, একটু পরে এখান থেকে অন্য কবর নিয়ে যাওয়া হবে। এদিকে আসিস, ওই পাশে যা। কাপড় আনছে কেটা গিয়ে কাপড় আনে লাশটা উঠানো হলো। এই যে লাশটা এখন উঠানো হলো, এই কবর থেকে উঠানো হলো, এখন নতুন কবরে তাকে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখেন কিভাবে নিয়ে যাওয়া হয়। এই যে লাশটাকে উঠানো হলো, এই যে লাশটা এখানে তাকে আগে দাফন করা হয়েছিল, এখন এইখান থেকে উঠায়ে ওই যে কবরটা দেখতেছি এই কবরে নিয়ে যাওয়া হবে। এই যে আমরা এখন নতুন কবরের দিকে যাইতেছি, এই নতুন এটা কবর। মানুষজন দেখাই যে কি অবস্থা। এই যে এটা নতুন কবর, এটা হলো সেই নতুন কবর। এই যে লাশ এখানে রাখা হলো, এই যে লাশ এইখানে নিয়ে এসে রাখা হলো, আর একটু পরে তারে মাটি দিয়ে দাফন করা হবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। বৃষ্টির মাঝে বেশিক্ষণ হয়তো লাইভটা ধরে থাকতে পারবো না, আপনারা একটু কষ্ট করে তাকে তার জন্য দোয়া করবেন। অলরেডি সবাই আমরা ভিজে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগাইস এটা তো জ্বর করে গেছে লাগিয়ে আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এখন হাতলা দিয়ে তাকে ঢেকে দেওয়া, মাটি দিয়ে দাফন করা হবে। অনেকে বৃষ্টি, বজ্রপাত হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের মতন এইখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই বেশি বেশি করে ভিডিওটারে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে। আর এরকম দৃশ্য এখন হচ্ছেই জমাজমি নিয়ে, তাই একটু করবেন। আসসালামু আলাইকুম।